আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, জুয়েল ভাইকে আপনারা কম বেশ সবাই চেনেন। আসলে ভাই আমাকে একটা গাড়ি দিছে আরো ২ বছর আগে। আসলে একটা সময় আমি কোথাও যাইতে পারতাম না। ভাইয়ের সাথে কথা বলার পরে ভাই আমাকে একটা হুইল চেয়ার দিছে, মোটর সিস্টেম। এটা ইশারার মাধ্যমে চলে। আমার দেহে কত শক্তি নাই। তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, প্রিয় জুয়েল ভাই, আসলে ভাই আমাকে মানে এখনো মনে রাখছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কাছে খুব লাগলো। হ্যাঁ, নোমান ভাইয়া কল রিসিভ করেন, আপনাকে আমি আবারও কনফার্ম করছি রিকোয়েস্ট। চলে আসতে বলছি। হ্যাঁ, জয়েনিং। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? প্রিয় ভাই কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া শরীর ভালো আপনার? আছি আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন বড় ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ এখন এখন কি গাড়িটা আলহামদুলিল্লাহ। চালাতে পারেন? হ্যাঁ ভাই, চলে, এখনো গাড়ি চলে। এই যে গাড়িটা আছে, এই যে দেখা যায় কিনা দূরত্বে একটু দেখা। এই পিছনে 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 এদিকে দূরে দূরে। হ্যাঁ, একটু সিট কি চেঞ্জ করছেন না আগেরটাই আছে? আগেরটাই আছে, ব্যাটারি দুর্বল হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। না, অনেকদিন আগে, কতদিন আগে দিছিলাম এটা? এটা দিছেন যে ভাই 2 বছর ওই যাইতেছে, রমজান মাস আসলে 2 বছর হবে এরই। 2 বছর হবে না? জি জি ভাই। এখন বাইরে যান, ঘুরতে যান? জি জি যাই। আচ্ছা, একদিন আলহামদুলিল্লাহ ভাই, আমি আগামী মানে শুক্রবারে মানে আসরের টাইমে আপনার জন্য আমি নফল নামাজ পড়ছি ভাই, বিশ্বাস। আমি নামাজ পড়ে মানে আপনার লাগে দোয়া করছি ভাই। আচ্ছা আচ্ছা, যে থ্যাংক ইউ সো আমার মাচ ভাই। কথা যে আপনি এখনো মনে রাখছেন, এটা আলহামদুলিল্লাহ অনেক খুশি ভাই। কেমন লাগে আপনার জুয়েল ভাই সম্পর্কে? জুয়েল ভাইয়ের সম্পর্ক তো আমার মন থেকে সারাদিনই দোয়া করি ভাই এর জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি একটু বলে রাখি, উনি উনি শারীরিক প্রতিবন্ধী এবং ওনার 2টা পাই কাজ করে না। দুইটা ওনাকে পা খুব হাতও কাজ করে না ভাই, নিজের হাতে খাইতে পারি না ভাই। রাত রইলে শুইলে বালিশের মানে মাথা বালিশের নিচে পড়ে গেল, বালিশ মাথার উপর উঠাইতে পারি মানে মাথা বালিশের উপর উঠাইতে পারি না। শুধু কথা বলতে পারি এতটুকু ভাই। আহারে, তারপরও ভালো আছেন এই তো? এই যে আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনি আমাদের ওই মানে এটা পেজ দিয়ে কল দিছি, এটার মধ্যে কলে আসতে পারতেছি না, এখন আইডি দিয়ে কল দিছি। আলহামদুলিল্লাহ, আমি খুশি ভাই যে আপনি আমার মনে রাখছেন। না, আপনার কথা আমার মনে থাকবে একেবারে, অনেকদিন মনে থাকবে। আসলে আপনাকে তো কাছ থেকে দেখছি আমি। মানে জি একজন ভাই। মানুষ যখন চলাফেরা করতে না পারে, তখন যে তার কত জ্বালা, কত কষ্ট। ভাই অনেক কষ্ট ভাই, বিশ্বাস করেন, অনেক কষ্ট ভাই, অনেক। না, সেটাই। যাই হোক, আপনার আমার আমার দেওয়া হুইল চেয়ারটা আপনি রাখবেন, হ্যাঁ? এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ যদি গাড়িটা ওটার কোনো ভালো রাখে। মেইনটেনেন্স লাগলেও ইনশাল্লাহ, ইমার্জেন্সি কোনো সমস্যা হলে আমাকে বলবেন, হ্যাঁ? আমি পাশে ইনশাল্লাহ থাকবো প্রিয় ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, ঠিক ইনশাল্লাহ। আছে ভাইয়া, ভালো থাকবেন। ভাই আসবেন নি ভাই? কুমিল্লা থেকে আসতে আধা ঘন্টা চলে লাগে ভাই। যাবো ইনশাল্লাহ, একদিন আপনার উদ্দেশ্যেই যাব। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমি আলহামদুলিল্লাহ যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, আপনার মা বাবাকে সালাম দিবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আসলে যার সাথে কথা বললাম আজকে থেকে 2 বছর আগে, আজকে থেকে আরো প্রায় 2 বছর আগে তাকে একটা হুইল চেয়ার দিছিলাম। দাম কিন্তু খুব বেশি ছিল না ওই সময়, 35,000 মানে যেটা ইলেকট্রিক দিয়েছো? হ্যাঁ, ইলেকট্রিক ছিল। আছে। তো ওই 35,000 টাকা দিয়ে একজন প্রতিবন্ধী সে একটা হুইল চেয়ার কিনবে, এই সামর্থ্য তার ছিল না। যখন আমি হুইল চেয়ারটা দেওয়ার পরের দিন সে হারাই গেছে বাড়ি থেকে। একা একা গেছে কোথায়? হারাই গেছে। তো ওর মা বাবা সবাই কান্নাকাটি করতেছে। প্রতিবন্ধী হোক ছেলে, কিন্তু মা বাবার কাছে তো সে সন্তান এবং সোনার সন্তান। তো সবাই চিল্লাপাল্লা করতেছে যে আমার ছেলে কোথায় গেল, জুয়েল ভাই করলোটা কি? হ্যাঁ, হুইল চেয়ার দিয়ে তো আমার ছেলেটাকে হারাই ফেললাম আমরা। পরে প্রায় 2-3 ঘন্টা পরে শুনে এই ছেলে 10 কিলোমিটার রাস্তা এই হুইল চেয়ার চালায় তার নানি বাড়িতে চলে গেছে। এবং ও নানি বাড়িতে যখন গেছে, ওর নানা নানি সবাই
ওকে জড়ায় ধরে কান্না শুরু করছে যে আমার নাতি আমার এখানে এইভাবে আসবে, এটা আমরা কখনো চিন্তাও করি নাই, কারণ সে তো প্রতিবন্ধী। হুম। হ্যাঁ, ওই ও বাড়িতে চলে গেছে, ওর নানির বাড়ি, হুইল চেয়ার নিয়ে সবাই কান্নাকাটি। পরে আমাকে ওর মা, মানে ওর পরিবারের ফোন লোকজন কল করছে। ঘটনা শোনাইলো আর কি, যে এই কাজ করছে। তখন খুব ভালো লাগছে আসলে, যে জীবনে হয়তো একটা ভালো কাজ করতে পারছি। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, কি করতে পারছি বিষয়টা আসলেই বড় করে দেখি না, তারপরেও এই ভিডিও বা লাইভের মাধ্যমে বলি। তো এগুলা হচ্ছে দিন শেষে যখন ভাবি যে এজ এ মানুষ হিসেবে কিছু একটা করতে পারছি, তখন ভালো লাগে সত্য কথা। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ায় এগুলা ভাবলে মনে হয় যে না, আহ, মানে খুব বেশি করি নাই, তবে একটু ভালো লাগে আর কি, এছাড়া কিছু না। হ্যাঁ, আপনাদের দোয়া থাকলে হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু করবো।